জানাবেন। আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা এই বৃষ্টি হওয়ার পর নগরের বিভিন্ন জায়গা চষে বেরিয়েছি। আমরা দেখেছি নগরের কাউনিয়া, বগুড়া রোড, সদর রোড, আলেকান্দা সহ। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বিভিন্ন বাংলা বাজার এলাকায় প্রচুর পানি হয়েছে এবং কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি এবং আমরা দেখেছি কোথাও গিরো পানি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পানি। আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে একটি মাছের ঘের দেখতে পেয়েছি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে মাছের ঘের কিন্তু এখানে ভেসে গেছে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে কিন্তু আমরা যেটা খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পানি বেড়েছিল নদ নদীতে, সেটি একটা কারণ। এর বাইরে যেটা হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ার কারণে প্রচুর পানি বেড়েছে। এই মুষলধারে বৃষ্টি পড়ার কারণেও কিন্তু পুকুর ডুবে গেছে এবং সে কারণে কিন্তু কয়েক হাজার পুকুর ডুবে গেছে বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায়। আমি কিছুক্ষণ আগে বরিশাল বিভাগীয় মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে 7 থেকে 10 শতাংশ পুকুর কিন্তু তাদের ডুবে গেছে বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায়। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন যে বরিশাল জেলায় যে মৎস্য কর্মকর্তার তথ্য অনুসারে 10% বেশি পুকুর ডুবে গেছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে তারা আশঙ্কা করছেন। এবং এই যে পুকুর ডুবে যাওয়ার কারণে কিন্তু যারা মাছ চাষ করেছেন, যারা চাষি রয়েছেন, মৎস্য চাষিদের কিন্তু বেশ ক্ষতি হবে এমনটা তারা আশঙ্কা করছেন। এবং আমরা সেরকমেরই একটা পুকুর পেয়েছি যেটিতে দেখা যাচ্ছে যে এখানে ঘের, এদিকে এইগুলোকে বড় পুকুরকে ঘের বলা হয় এবং সেই ঘেরের যে মাছ সেগুলো চাষ করার কারণে কিন্তু মৎস্য চাষিরা বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকে অর্থনৈতিকভাবে, কিন্তু এই ডুবে যাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা কথা বলেছিলাম বিদ্যুৎ বিভাগের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের বিদ্যুৎ বিভাগেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সড়কের পানি উঠেছে, যেটি কিছুক্ষণ আগে আমরা বলছিলাম। বরিশাল নগরীর বিভিন্ন যে ড্রেন, ডোবা, নালা সবগুলো কিন্তু প্রায় তলিয়ে গেছে এবং সেই তলিয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আমরা এমন একটি জায়গায় রয়েছি যে রাস্তার পাশেও কিন্তু গাছ পড়ে গেছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, যেখানে বড় একটি গাছের ডাল ভেঙে পড়েছে এবং এরকমের অবস্থা কিন্তু বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে। এবং এই পরিস্থিতির কারণে কিন্তু নানান সমস্যা, জনগণের নানা দুর্ভোগে পোহাতে হচ্ছে। এতটুকুই ছিল বরিশাল থেকে। ঘূর্ণিঝড় রিমালের কারণে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে বরিশালের বিভিন্ন এলাকা।